আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি তিস্তা ব্যারেজ, যেটা হলো ঐতিহাসিক এবং অনেক নাম শুনেছি, কখনো আসা হয়নি, কিন্তু এই প্রথমবারের মতো আসলাম। তিস্তা ব্যারেজ আপনাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ আপনারা আমাদের সাথে থাকবেন। এটা হলো তিস্তা ব্যারেজের যে গেটগুলো থাকে, দেখতে পাচ্ছেন এই তিস্তা ব্যারেজের গেট। আমরা যদি একটু লেট করে ফেলাইছি আসতে, এই জন্যে হয়তো অন্ধকার দেখা যায়। এটা হলো তিস্তা ব্যারেজের যে গেট থাকে, সেই গেট। একবারে গোধূলি লগ্নে চলে আসলাম। এই মুহূর্তে তিস্তা ব্যারেজের উপরে আছি, দেখতে পাচ্ছেন, যদিও একটু সন্ধ্যা হয়ে গেছে, তারপরেও খুব সুন্দর। এটা হলো তিস্তা ব্যারেজের কপাট। এগুলো এক একটা কপাট, এগুলা ইলেকট্রিক মোটরের মাধ্যমে এখান থেকে উঠানো নামানো হয়। দেখতে পাচ্ছেন এখানে এই যে বড় বড় কপাটের যে ইয়ে থাকে, সবগুলা লোহার পাইপ এবং লোহার দড়ি দ্বারা এগুলা আবদ্ধ করা। এই যে প্রত্যেকটা কপাট এরকম প্রায় 50টির মতো কপাট আছে এই ব্রিজে। এই হলো তিস্তা নদী, অনেক বড়, অনেক বড়। এখন আপাতত পানির চাপ তেমন বেশি নাই, তারপর হালকা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। এই কপাটগুলো অনেক বড় হয়, দেখতে পাচ্ছেন। আরও আছে মনে হয়, যদিও নিচে। এটা হলো ওই যে ফারাক্কা বাঁধ আছে না, যেটা আমরা ইন্ডিয়ার ফারাক্কা বাঁধ বলি, ঠিক ওই রকম কোয়ালিটি। তবে ওইটার মতো এত শক্তিশালী বা এত বড় নয়, এটা তার থেকেও ছোট এবং খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক বড়। ব্রিজের একটা গেট মনে হয় কিছুটা খোলা, এই জন্য এখানে পানির যে প্রেশারটা দেখতে পাচ্ছেন, এখানে পানিটা উপর থেকে নিচ থেকে উপরে থেকে উল্টাইতেছে। পাইছেন কোনো? এখন তিস্তা ব্রিজের এই পাশ থেকে ও পাশ একবারে হেঁটে যাব আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন রাতে আবার সুন্দর বাতি দিয়ে রাখছে, এর জন্য এটা অনেকটা সুন্দরও লাগে। দেখতে পাচ্ছেন তিস্তা ব্রিজ। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভালো করে আমি দেখাইতে পারতেছি না, তারপরেও যতটুকু সম্ভব নিলাম।